হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে আসছি সুন্দরবন। তো আমার সাথে আছে আমার এক ছোট ভাই, আর এই একটা, এটাও ছোট না, এটা ছোট ভাই না, সমবয়সী। তো এটাই হলো সেই রাস্তা যেখান থেকে আমরা সুন্দরবন গিয়েছিলাম। তো রাস্তাটা খুব ভালো রাস্তা নয়, এতটাই বাজে যে আমাদের যেতে অনেক কষ্ট হয়েছে। আর পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক সুন্দর সুন্দর গাছ। এগুলো হয়তো বা বন বিভাগের উদ্যোগে এখানে লাগানো হয়েছে। পাশে একটি রয়েছে মাঠ, যেখানে কৃষকেরা ধান চাষ করে থাকে। আর আমরা যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এটা হলো একটি আসলে বেড়িবাঁধ। লোকেরা বলে এখানে নাকি অনেক বড় একটি নদী ছিল, যেটা পরবর্তীতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভরাট হয়ে যায় এবং এখানে মানুষজন বসবাস করতে শুরু করে। তো এটা হলো একটি পুলিশ ফেরি, যা কোনো জরুরি অবস্থা বা প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন হলে এখানে যে পুলিশরা আছে তারা সবসময় সচেতন অবস্থায় থাকে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম সুন্দরবন। তো এই যে দেখতে পাচ্ছ, একটি কাঠের পোল বা কাঠের ব্রিজ, এটি পেরিয়ে ওপারে গেলেই কিন্তু ওপারে সুন্দরবন, যেমনটা দেখা যাচ্ছে। এখানে লেখা আছে ধানসাগর ফরেস্ট স্টেশন। এরপর আরেকটু সামনে যাওয়ার পরই চোখ পড়ে আরেকটি সাইনবোর্ডের উপর, যেখানে লেখা ছিল জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। এরপর আমরা আরও সামনের দিকে এগোতে শুরু করি। আর এই যে তোমরা নৌকাগুলো দেখছো, এগুলো হচ্ছে কাঁকড়া ধরার নৌকো। এরা জঙ্গলের ভিতরে যায় এবং কাঁকড়া সংগ্রহ করে। এই যে বিলটি তোমরা দেখতে পাচ্ছ, এতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কুমির আছে। এই কিছুদিন আগে আমাদের এখানে নয়, আরেকটি জায়গায় একজন লোককে কুমিরে টেনে নিয়ে তাকে মেরে ফেলেছে। আমরা আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই সময় এই জায়গাটি প্রায় দিনই বন্ধ থাকে, কিন্তু কোনো কারণে আজকে এটা খোলা ছিল এবং আমাদের ভাগ্যটাও ভালো ছিল। মাঝে মাঝে এই জায়গাগুলো থেকে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার বা সুন্দরবনের ঐতিহ্য রক্ষাকারী বাঘ বেরিয়ে আসে। এরপর মানুষজন তাদেরকে ধাওয়া দিলে এবং চিৎকার চেঁচামেচি করলে তারা আবার নিজেদের গন্তব্যস্থলে ফিরে আসে। এই যে সামনে রাস্তাটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটি টাওয়ারে যাওয়ার রাস্তা। এখানে একটি ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে, যা রিসেন্টলি তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ টাওয়ারটি, কিন্তু আমাদের ভাগ্যটা আমাদের সহায় হয়নি, কারণ এতদিন অনেক মানুষ এসে টাওয়ারে ঘুরে গেছে, কিন্তু আমরা এসে দেখতে পেলাম এখানে টাওয়ারটি পুরোপুরিভাবে বন্ধ এবং খুব কায়দা করে আটকানো। দেখতে পাচ্ছ লেখা আছে এখানে ধানসাগর টাওয়ার। এখানেও একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, যেখানে লেখা আছে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। এছাড়াও কিছু আইনের উল্লেখ আছে। এটা অসাধারণ জায়গা। আসলে এখানে একটা টাওয়ার আছে, কিন্তু এখানে জনসাধারণের জন্য টাওয়ারটায় ওঠা নিষেধ। যদি ওঠা যাইতো তাইলে আমরা আরো ভালো মতো দেখাইতে পারতাম, কারণ ওখানে টাওয়ারের উপর থেকে পুরো সুন্দরবন না দেখা গেলেও অনেকখানি অংশ দেখা যায়, যা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। কিন্তু ওখানে টাওয়ারটা আটকানো এবং ওখানে লেখা আছে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ, এই জন্য আর কি ওখানে ওঠা যাচ্ছে না। এখানেই ডান পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছ, এটা হলো ফরেস্ট অফিসারদের পুকুর। এখানে তারা হয়তোবা মাছ চাষ করে এবং তাদের প্রয়োজনীয় যে মাছের যে যোগানটা, তা এখান থেকে হয়তোবা তারা পায়। যেহেতু তারা জঙ্গলের ভিতরে থাকে, তাই তাদের পক্ষে বারবার বাজারে যাওয়া সম্ভব নয়, তাই তারা হয়তোবা এখান থেকেই মাছ সংগ্রহ করে। তো আমরা এখন ফরেস্ট অফিসের সামনে আছি, আর এর ভিতরে আর ঢোকা যাবে না, এমনি সন্ধ্যা হয়ে গেছে, এদিকেই ঢোকা নিষেধ, তবু আমরা ঢুকছি। কিন্তু ওই যে বেড়া আছে, বেড়ার ওপাশে আর ঢোকা যাবে না, কারণ এখন এমনি সন্ধ্যা। এই সময় মানে একটু রিস্ক আছে। আমরা যে সময়টাতে এসেছিলাম, এখানে পুরো জঙ্গল নির্জন ছিল, কোনো কোনো শব্দ আমরা পাইনি।
কিন্তু একটা আক্ষেপ ছিল আমাদের মনে যে আমরা এই যে টাওয়ারটা ছিল টাওয়ারটায় উঠতে পারিনি। যদি উঠতে পারতাম তাহলে তোমাদের আরও খুব সুন্দরভাবে সুন্দরবনটা উপস্থাপন করতে পারতাম। তো আমরা এখন একটু জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করব। ভিতরে বেশি যেতে পারবো না কারণ সন্ধ্যা, কিন্তু তবু একটু যাওয়ার চেষ্টা করব। এই যে ক্যামেরাটা এদিক পিছনের আসলে এখন এটা এই মানে ভিতরে যাওয়া খুবই রিস্ক। এই যে পিলার দেওয়া আছে না, এই পিলারে মানে ওপাশে যাওয়াই যাবে না এরকম। এখন তো কাজ চলতেছে, পরবর্তীতে আর কি কাজটা হয়ে গেল ওর উপাশে যাইতেই দেবে না, আমাদের যেতেই দেবে না। আর এই পিলার কিন্তু একেবারে গেট অবধি গেছে। তো বেশি মনে করেন নিয়ম কানুন হবে খুবই, যে টাইমের ভিতর যদি কেউ আসে তো ঢুকতে পারবে, আনাইলে সে ঢুকতে পারবে না। বড় ভাই এটা কিন্তু গভীর ঘন জঙ্গল। এটা কিন্তু অনেক অনেক গভীর ঘন জঙ্গল। অনেক সন্ধ্যা হয়ে গেছে আর আমরা আর কি বাড়ির দিকে যাইতেছি। এখন আর এখানে ভিড় করে লাভ নাই, কারণ এখন অনেক রিস্ক, আগেই বলছি। এখন একই আমরা অনেক সন্ধ্যার সময় আসছি, তো এখন আমরা বাড়ি যাইতেছি। এটা বাদর, কিন্তু এটা একটা বাদর পুরো। এটা একটা বাদর। ছবি তুলবো না? আচ্ছা ঠিক আছে, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিস। এই কিন্তু আমাদের বড় ভাই একটু লোক দেন। দরকার বড় ভাই সাথে। এই একটা ছোট ভাই, এদিক একটু সাবাস সাবাস। আমরা কিন্তু প্রায় শেষ সীমানায় আইলাম, আমরা বাড়ি যেতেছি। তো দেখতে পাচ্ছ আমরা যে পথ দিয়ে এসেছিলাম সে পথ দিয়েই আবার বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা। সামনে যে গেটটি দেখতে পাচ্ছ এটি কিছুদিন আগেই বানানো হয়েছে, যাতে কেউ হুটহাট করে জঙ্গলের ভিতর প্রবেশ করতে না পারে।